আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশ বিদেশে যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আপনাদের ওই প্রিয় অনুষ্ঠান হামদর্দ ইসলামের আলো। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি আপনাদের লাগবে ভালো, কারণ এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। প্রতিদিনই আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে আসছেন। আজকে আবারও আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক আলহাজ মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হলো নামাজ। প্রাত্যহিক জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ রাত্রে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসছেন এই উপহার। as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে। এই নামাজের মাধ্যমে বান্দা পাপ থেকে মুক্ত হতে পারে। হাদিস শরীফে এসেছে as-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন ফিমা বাইনাহুন্না, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার মাঝখানে যেই গুনাহ হবে, যে পাপ হবে, রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দেবেন। এতটুকু দৃষ্টান্ত দিয়ে নবীজি বোঝাবার চেষ্টা করেছেন আমাদেরকে যে কোনো ব্যক্তির বাড়ির পাশে যদি একটা নদী থাকে এবং সেই ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, বলে হালফি জাসেদিহি দারানুন, তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন নিশ্চয় না, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। হুজুর বলেন এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন। অন্য রাওয়ায়াতে আসছে যদি ইদা উজতুরাবাতিল কাওয়ায়ের, যদি কবিরা গুনাহ থেকে সে পবিত্র থাকে। যাই হোক, নামাজ আমাদের জন্য একটি বড় নিয়ামত। নবীজি ইরশাদ করছেন আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো, অর্থাৎ এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে নাও দেখতে পারো, তুমি ইয়াকিন বিশ্বাস রাখো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। আমাদেরকে নামাজ পড়তে হবে সেইভাবে একাগ্রতার সাথে, একাগ্র চিত্তে, দুনিয়ার সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে। আর এই নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন নবীজির দরবারে, আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ ছেড়ে দেয় তাদের কি শাস্তি? হুজুর বললেন যারা নামাজ ছেড়ে দেয় তাদের শাস্তি পরে থাক। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবে তাকে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এই হোক বা কি জিনিস, এটার ব্যাখ্যা অনেক আছে। মুহাদ্দিসিনে কেরাম সেটাকে একটা পরিসংখ্যান দিয়েছেন। সেটার পরিসংখ্যান হচ্ছে 2,88,00,000 বছর। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে শাস্তি পেতে হবে। একটু চিন্তা করে দেখুন, আমরা নিজের অজান্তে কত নামাজ ছেড়ে দিচ্ছি, কত নামাজ কাজা করছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দেন, আমরা যেন নিয়মিত যথাসময়ে নামাজ আদায় করতে পারি। নামাজকে যেন আমাদের জন্য সহজ করে দেন, নামাজের ভিতরে যেন আমরা স্বাদ পেয়ে থাকি। হাদিসে আসছে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কোথাও আশ্রয় পাবে না। রব্বুল আলামিন সেদিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা করে দেবেন। তার মধ্যে এক ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের দিকে ঝুলন্ত থাকে। কখন আজান হচ্ছে, কখন নামাজের সময় হচ্ছে, ফজরের নামাজ পড়ে অপেক্ষা করবে কখন জোহরের নামাজের সময় আসে, জোহর পরে অপেক্ষা করবে কখন আসরের সময় আসছে, আসর পরে মাগরিবের জন্য, মাগরিব থেকে এশা পর্যন্ত, আবার কখন ফজরের আজান হচ্ছে। এই যে একটা আকর্ষণ নামাজের প্রতি, মসজিদের প্রতি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার আরশের নিচে জায়গা করে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই আমরা ইনশাআল্লাহ নামাজের প্রতি যত্নবান হব। আমাদের নিয়মিত আয়োজন যেটা ছিল যে প্রশ্ন উত্তর, এখন আমরা আমাদের সেই প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হুসাইন চাঁদপুর থেকে আসছি। হুজুরের নিকট আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার কাজে মহিলাদের অংশগ্রহণ করা যায় আছে কিনা? যদি থাকে তাহলে কোরআন সুন্নাহর আলোকে জানালে খুবই খুশি হব। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার কাজে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব ভাগ করে দিয়েছেন, পুরুষের দায়িত্ব এবং মহিলাদের দায়িত্ব। মহিলারা কেন পুরুষের দায়িত্ব নিতে যাবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের দায়িত্ব হচ্ছে পর্দার ভিতরে থাকা। কবরে মাটি দেওয়ার কাজে গেলে তার তো পর্দা ভিন্ন হবে। মহিলারা সাধারণত যাওয়ার কোনো অনুমতি নাই। তবে হ্যাঁ, ইয়াসসিরু ফিদ্দিন ওয়ালা তুআসসিরু, আমাদের ধর্মটা হচ্ছে একেবারে সহজ ধর্ম। দেখা যাচ্ছে কোনো ব্যক্তিকে কবর দেওয়ার জন্য পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে কি করবে? ওজর, ওই মুহূর্তে যদি মহিলারা অংশগ্রহণ করে এবং তাকে অবশ্যই পর্দার বিধান মেনে পর্দা রক্ষা করে সেখানে কাজে যোগ দিতে পারবে, এটা এতটুকু অনুমতি শরীয়তের মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি শরীয়তপুর থেকে আসছি, তিতুমির সরকারি কলেজ, ঢাকা। আমার প্রশ্ন হচ্ছে, নামাজের পূর্বে ইকামা দেওয়া হয়, ইকামাতে দেখা যায় কিছু লোক দাঁড়ায় থাকে এবং কিছু লোক বসে থাকে। তো যারা বসে থাকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে তখন দাঁড়ায়, এটা কতটুকু শরীয়ত সিদ্ধ? জি, আপনি জানতে চেয়েছেন ইকামতের সময় মুসল্লিরা, মুক্তাদিরা কখন দাঁড়াবে। তো আসলে শুধু মুসল্লি না, ইমাম এবং মুক্তাদি তারা কখন দাঁড়াবেন। একামতের দায়িত্ব একজন ব্যক্তির, মুয়াজ্জিন, তিনি একামত দিচ্ছেন। আর বাকি যারা আছে তারা কি করবেন? হাদিস শরীফের মধ্যে এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা ততক্ষণ দাঁড়াবে না যতক্ষণ আমাকে দেখবে না। মসজিদে নববীর একটা সিস্টেম ছিল, মুয়াজ্জিন সাহেব একামত শুরু করতেন, একামত শুরু করার পর নবীজি হুজরা মুবারাকা থেকে তাশরিফ আনতেন। আর নবীজি যতক্ষণ আসতেন না ততক্ষণ সাহাবায়ে কেরাম বসে থাকতেন। যিনি একামত দিতেন তিনি একামত দিয়ে যাচ্ছেন। যখন হাইয়া আলাস সালাহ হতো তখন নবীজি হুজরা মুবারাকা থেকে বের হতেন আর সাহাবায়ে কেরাম তখন দাঁড়াতেন। সেখান থেকে ফতোয়া আলমগীরি সহ বিখ্যাত সব ফতোয়ার কিতাব এবং শরহে বেকায়া কিতাবের মধ্যে স্পষ্ট এসছে যে ইমাম এবং মুক্তাদি তারা দুই পক্ষ দাঁড়াবে কখন? ইনদা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলা হয় তখন ইমাম এবং মুক্তাদিরা দাঁড়াবে। ফতোয়া আলমগীরের মধ্যে এতটুকু আসছে যে কোনো ব্যক্তি যদি আগে চলে আসে, এসে দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন ইকামত দিচ্ছেন, তখন তিনি সাথে সাথে বসে যাবেন। অথচ আমাদের দেশে অধিকাংশ মসজিদে দেখা যায় যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, দাঁড়িয়ে কাতার সোজা করুনের নাম দিয়ে একটা রাসূলের সুন্নতকে দাফন করা হচ্ছে। মুস্তাহাব তরিকা হলো হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন দাঁড়াবে। কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ, এই কিতাবের মধ্যে 4 মাযহাবের কথা এসেছে। কোন মাযহাবের মধ্যে এর আগে দাঁড়ানোর, একামতের আগে দাঁড়ানোর কথা নাই। সব মাযহাবের মধ্যে কোথাও হাইয়া আলাস সালাহ আর কোথাও হাইয়া আলাল ফালাহ, এটা হচ্ছে মুস্তাহাব। আর আগে দাঁড়িয়ে যাওয়া এটা মুস্তাহাবের খেলাফ। একদিকে আমরা মুস্তাহাব থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আর আগে দাঁড়িয়ে থাকা ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্ট লেখা আছে এটা মাকরুহ। কাতার সোজা করা এটা সুন্নত, যদিও অনেকে ওয়াজিব বলে থাকে, না এটা সুন্নত। তো একটা সুন্নতের দোহাই দিয়ে আরেকটা সুন্নতকে দাফন করা হচ্ছে। হ্যাঁ, আমরা বলবো না যে কাতার সোজা করাকে অস্বীকার করব না, কিন্তু আজকালকার বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে কাতারের একটা চিহ্ন দেওয়া আছে। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার পরে আরো অনেক সময় থাকে যতক্ষণে ইমাম মুক্তাদিরা কাতার সোজা করে দাঁড়াতে পারেন। এবং হাদিসে আসছে ইকামতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকবীর বাঁধতেন না, নবীজি অপেক্ষা করতেন, দেখতেন সাহাবায়ে কেরাম সোজা হয়ে দাঁড়িয়েছেন কিনা। এতটুকু আছে তরবারি দিয়ে সোজা করতেন, তরবারি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে, মুসল্লিদেরকে সোজা করতেন। এখন আমরা হারামাইন শরীফাইন থেকে সব জায়গায় দেখি যে ঘোষণা দেওয়া হয় যে
কাতার সোজা করা হোক। তাদের ভাষায়, আমরা আমাদের ভাষায় বলি কাতার সোজা করুন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নিন। এই যে একটা সুযোগ দেওয়া হচ্ছে, এত কিছুর পরে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা সুন্নতের উপর আমল করব, মোস্তাহাবের উপর আমল করব। যে একামতের আগে দাঁড়িয়ে শুধু শুধু একটা মানুষদেরকে মাকরুর দিকে ছেড়ে দেওয়া এবং সুন্নত থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এটা যেন আর না হয়। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। হুজুর, আমার নাম শহীদুল ইসলাম, আমি নোয়াখালী থেকে আসছি। আমার একটা প্রশ্ন আছে হুজুর। ইদানিংকালে ঢাকার একটা মাদ্রাসা থেকে, তাদের ফতুয়া বিভাগ থেকে, ফতুয়াটা এখানে আছে, তারা ফতুয়া দিয়ে রাখছেন। 3 জন মুফতি সাহেব এখানে দস্তখত করেছেন তাদের ফতুয়া বিভাগ থেকে। তারা বলেছেন প্রচলিত মিলাদ কেয়াম, যেটা আমরা করি, প্রচলিত মিলাদ কেয়াম নাজায়েজ এবং হারাম কাজ। এই বিষয়টি আপনি খোলাসা করে জানালে মুসলিম জাহান উপকৃত হবে। জি, আপনি প্রশ্ন করতে চেয়েছেন প্রচলিত মিলাদ। প্রচলিত মিলাদ কোত্থেকে আসলো? আমরা বলবো প্রচলিত মিলাদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। কিভাবে আসলো? মিলাদে আমরা কি করি, কিংবা যারা মিলাদ পালন করেন তারা কি করে থাকেন? মিলাদে একটা কাজ করা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন উপলক্ষে যে সমস্ত ঘটনা হয়েছিল সেগুলো আলোচনা করা হয়, রাসূলের শান মান আলোচনা করা হয়, কোরআনে কারীম তেলাওয়াত হয়, জিকির আজকার করা হয় এবং সর্বশেষে মুনাজাত করা হয়। আপনারা বলুন, এই সমস্ত কাজের মধ্যে শরীয়তের বাহিরে কোনো কাজ আছে কি নাই? এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ এখানে কি আছে? নাই। কোরআন তেলাওয়াত অবশ্যই সওয়াবের কাজ, দরুদ শরীফ অবশ্যই সওয়াবের কাজ, আল্লাহর দরবারে মুনাজাত করা অবশ্যই সওয়াবের কাজ, এবং নবীজির প্রশংসা করা সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সর্বপ্রথম যদি মিলাদ কে করেছেন আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা বলবো সর্বপ্রথম মিলাদ করেছেন স্বয়ং আল্লাহ। কিভাবে করেছেন? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত একেবারে পরিষ্কার করে দিচ্ছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যে দেখুন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে একত্রিত করলেন, একত্রিত করে তাদেরকে, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, সেদিন হযরত আম্বিয়া কিরামকে একত্রিত করে কোথায়? রূহ জগতের মধ্যে একত্রিত করার পর তারা দেখলেন তাদের মাথার উপর এক প্রকারের নূরের চাদর। তারা রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, যে আমাদের মাথার উপর যে নূরের চাদর দেখতে পাচ্ছি এটা কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে আমার প্রিয় নবী নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে রব্বুল আলামিন বললেন, তিনি হচ্ছেন আমার নবী, যাকে সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না। তোমাদেরকে আমি নবুয়ত দান করব এক শর্তে, তোমরা যদি আমার সেই নবীর উপর ঈমান গ্রহণ করো। সেদিন তারা ইকরার করেছিলেন। ওই প্রেক্ষাপটটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক স্মরণ করুন সেই সময়ের কথা যেদিন আল্লাহ পাক আম্বিয়া কিরামের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, তাদের সাথে চুক্তি করেছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে হিকমত দান করব, কিতাব দান করব, নবুয়ত দান করব এক শর্তে। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে যখন আমার রাসূল আসবেন, যে রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা যেই ধর্ম, যে নবুয়ত নিয়ে দুনিয়াতে এসছো, দুনিয়াতে যাচ্ছ, দায়িত্ব পালন করছো, তোমাদের সেই কিতাবকে তিনি স্বীকৃতি দান করবেন, তোমাদের ধর্মকে স্বীকৃতি দান করবেন, তোমাদের নবুয়তকে স্বীকৃতি দান করবেন। লা তু'মিনুন্না বিহি, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সেই নবীর উপর ঈমান গ্রহণ করবে। ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে সেই নবীর মিশনকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবে। ক্বালা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে প্রশ্ন করলেন, আকারারতুম, হে আমার বান্দারা, হে আমার নবীগণ, আমি যে তোমাদেরকে একটা প্রস্তাব দিলাম, তোমরা কি সে প্রস্তাব গ্রহণ করেছো? ও আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এই অঙ্গীকার আবদ্ধ হচ্ছ? ক্বালু, সেদিন
1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল তারা এক বাক্যে বলেছিলেন রূহ জগতের মধ্যে, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই স্বীকার করে নিলাম। একটু চিন্তা করে দেখুন, সেদিনকার আয়োজনকারী ছিলেন স্বয়ং আল্লাহ, সেদিনকার মাহফিলের শ্রোতা ছিলেন 1,24,000 পয়গম্বর, সেদিনকার মাহফিলের বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো বিষয়বস্তু ছিল না। যে আমার নবীজি, আমাদের নবী দুনিয়াতে আসবেন, সেই বিষয়টা ওই দিনের আলোচ্য বিষয়, আলোচক ছিলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা ছিলেন লক্ষ লক্ষ পয়গম্বর, আলোচ্য বিষয় ছিল নবীজির দুনিয়াতে আগমন, যে আগমনকে বলা হয় মিলাদুন নবী। আর সেখানে আম্বিয়া ইকরাম আমাদের মতো শ্রোতা না, ফার্স্ট ক্লাস শ্রোতারা সেখানে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচক ছিলেন, আলোচ্য বিষয় ছিল মিলাদুন নবী। তাহলে কি আমরা বলতে পারি না সর্বপ্রথম মিলাদের মাহফিল আয়োজন করেছিলেন স্বয়ং আল্লাহ, এবং সেই মিলাদ মাহফিলের শ্রোতা ছিলেন লক্ষ লক্ষ নবী রাসূলগণ। তো আজকে যারা আশ্চর্যান্বিত হচ্ছেন যে প্রচলিত মিলাদের আবিষ্কারক কে, তারা বলতে চাচ্ছেন ইরাকের এরবিলের বাদশাহ আবুল মুজাফফরকে নিয়ে যত সমালোচনা, কেন, তিনি কি অপরাধ করেছেন? তিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা দেওয়া শিক্ষা তিনি বাস্তবায়ন করেছেন, তিনি তো নবী প্রেমের একটা নিদর্শন প্রতিষ্ঠিত করেছিলেন। যারা আজকে মিলাদের বিরোধিতা করে তাদের মুরব্বী, তারা যাকে এক বাক্যে স্বীকার করে, আল্লামা ইবনে কাসির, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বাদশাহ আবুল মুজাফফরের প্রশংসা করেছেন, ওয়া কানা রাজুলান বাতলান সুজাআন আদিলান। তিনি এইভাবে প্রশংসা করে গেছেন যে বাদশাহ আবুল মুজাফফর একজন আদেল ছিলেন, আদেল মানে ন্যায় বিচারক ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। যিনি আদেল তিনি কোনোদিন ফাসেক হতে পারে না। আজকে যারা আবুল মুজাফফর, উনি মিলাদ পালন করার কারণে ওনাকে আজকে ফাসেক বলা হচ্ছে। কত দুর্ভাগ্য মুসলমানদের! নবীর প্রশংসা করার কারণে তিনি তৎকালীন বিখ্যাত একজন আলেম আবুল খাত্তাব ইবনে দাহিয়া, যিনি একটা কিতাব লিখেছিলেন ঈদে মিলাদুন নবীর উপর, আত-তানবীর ফি মাওলাদিল বাশিরিন নদীর, ওনাকে লক্ষ লক্ষ টাকা দিরহাম পুরস্কার দিয়েছিলেন। কেন? উনি করতে পারতেন ওনার নিজের প্রশংসা করে কিতাব লেখার কারণে তাকে পুরস্কার দিতে পারতেন না, উনি পুরস্কার দিয়েছেন রাসূলের প্রশংসা করার কারণে। তাহলে এমন একজন ব্যক্তি আবুল মুজাফফর, এরবিলের বাদশাহ, সেই ব্যক্তির সমালোচনা হচ্ছে। অথচ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তার প্রশংসা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়া কিতাব এখানে আছে, এখানে এটার উপর একটা রিসালা তিনি লিখেছেন, হাসানুল মাকসাদ ফি আমালিল মাওলাদ। এই কিতাবের মধ্যে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের রেফারেন্স তিনি নিয়ে এসেছেন। তো সুতরাং প্রচলিত মিলাদ, এটা নিয়ে ব্যঙ্গ করার, এটা বিরোধিতা করার কোনো অবকাশ নাই। যারা এখনো না জেনে না বুঝে অথবা জেনে শুনে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বিরোধিতা করছেন, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করার জন্য আমরা বারবার অনুরোধ জানাচ্ছি। এদেশের সহজ সরল নবী প্রেমিকদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার সেই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে কেন নিজেই বিভ্রান্ত হচ্ছেন, মানুষের ঈমান ধ্বংস করছেন। আপনাদের কাছে আমরা আবারও অনুরোধ জানাবো, লেখাপড়া করুন, গবেষণা করুন, নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করুন। এদেশের কোটি কোটি নবী প্রেমিক কখনো আপনাদের কথা শুনবে না। মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী থাকবে। আশা করি বিষয়টা পরিষ্কার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মিজি, ঢাকা আলহেরা কলেজ। হুজুর, আপনার কাছে আমার দুইটি প্রশ্ন। আমার এক নম্বর প্রশ্ন হলো, আমাদের মুসলমান মা বোনরা অনেক সময় নখে নীল ফালিশ ব্যবহার করে। এই নীল ফালিশ উজু করার সময় নীল ফালিশ থেকে যায় এবং ভিতরটা শুকনা থাকে, এটা এই উজু শুদ্ধ হবে কিনা? আরেকটা প্রশ্ন জানতে চেয়েছেন, মহিলারা নেল পালিশ দিলে তাদের নামাজ হবে কিনা। আসলে বিষয়টা হচ্ছে, নেল পালিশটা হচ্ছে প্রলেপ। এমন কোনো প্রলেপ শরীরে দেওয়া যাবে না যেটার কারণে অজু করার সময় পানি পৌঁছাবে না। যে কোনো আবরণের কারণে যদি পানি ঠিকমতো পৌঁছাতে না পারে তাহলে তার অজু হবে না, আর যদি অজু না হয় তাহলে তো নামাজ হবে না। এটা সহজ বিষয়। সুতরাং যে সমস্ত মহিলারা এই সমস্ত আবরণ নেল পালিশ ইউজ করেন তাদেরকে বলবো যে আপনার অজু যেন শুদ্ধ, অজু করার আগে সেটা পরিষ্কার করে ফেলে দিন। হ্যাঁ, সেখানে যদি অ্যালকোহল জাতীয় কিছু থাকে সেটা তো ব্যবহার করাই নাজায়েজ। সুতরাং বিষয়টা থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানে পায়ে ধরে সালাম করা জায়েজ আছে কিনা? এরপর আরেকটা প্রশ্ন আসছে, ভাই প্রশ্ন করলেন যে পায়ে ধরে মুরব্বীদেরকে সালাম করা যাবে কিনা। মা বাবা, ওস্তাদ এবং মুরব্বী, বুজুর্গানে দিন,
যারা অলিয়াল্লাহ বা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সালামের পাশাপাশি কদম ধরে, পা ধরে, কদম বসি যাকে বলা হয়, পায়ে ধরে সালাম করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। এটা কোনো নাজায়েজ কিছু না, সম্মান, এটা ইজ্জত, এটা একটা আদব। যে আদব সাহাবা ইকরাম আমার রসুলকে দেখিয়েছিলেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন যে সাহাবা ইকরামের একদল ওফাদ আব্দুল কাইস, তারা নবীজির দরবারে এসেছিলেন, এসে নবীজির কদম বসি করেছিলেন, কদম মোবারক ধরে তারা সালাম করেছিলেন। যদি সেটা নাজায়েজ হতো, নবীজি সেদিন তাদেরকে নিষেধ করতেন। ইমাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দরবারে গিয়ে বলেছিলেন, দানি ওকাব্বিলা রিজলাইকা, আমাকে একটু অনুমতি দিন, আমি আপনার কদম বসি করব। তাহলে মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে এবং আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারীর কিতাবের মধ্যে হাদিস আসছে। আজকে বুখারী শরীফ ছাড়া যারা কেউ বুখারী ছাড়া কিছু বোঝে না, তাদেরকে বলবো ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে আসছেন এবং সেটা বাংলা অনুবাদও হয়েছে, সেখানে কদম বসির ব্যাপারে হাদিস শরীফ আসছে। সুতরাং কদম বসি করা যাবে মা বাবাকে, মুরব্বীকে, ওস্তাদকে। এটা যুগ যুগ ধরে চলে আসছে আদব, এটা একটা শিষ্টাচার। আজকে যে কোনো উদ্দেশ্যে, যে কোনো ষড়যন্ত্রের কারণে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে সেই সমস্ত শিষ্টাচার বিদায় নিতে চলেছে। আমাদের নতুন প্রজন্ম যেন তাদের আদর্শচ্যুত হয়ে যাচ্ছে। আমরা অনুরোধ জানাবো, আমাদের সেই পুরানো ঐতিহ্য যেন আমরা ঠিক রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আলোচনা হয়েছে। আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগছে? যেহেতু আমাদের বিজ্ঞ আলোচক পবিত্র কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো কথাই বলেননি, আমাদের সমাজে আজকে এই সমস্ত বিষয় নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য এই অনুষ্ঠান একটা হেদায়েতের মাইল ফলক হিসেবে আমার মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। তাই আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ আলোচক, বিশেষ করে নামাজের পরে তিনি অন্যান্য যে বিষয়গুলো নিয়ে এসেছেন, যেমন মিলাদ শরীফ নিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের বাংলাদেশ সহ বিশ্বে সর্বত্র মিলাদ শরীফ পালিত হয়। আমি নিজেই পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফে শেখদের ঘরে পবিত্র মিলাদ শরীফে শরীক হয়েছি। তাই এটা প্রচলিত, নতুন কিছুই নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে করা হয়। এটা কখনো নাজায়েজ হতে পারে